ব্যারিস্টার শাহরিয়ার কবির সম্ভবত হুম, বেশ কথা প্রসঙ্গে তিনি শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলেছেন। দেখুন, তাকে আসলে বিশ্বাসঘাতক বলা যায় কিনা আমি সেই বিতর্কে যাওয়ার আগে একটা প্রসঙ্গ এটা নিয়ে দেখুন, শেখ মুজিবুর রহমান সাহেব ৭ মার্চ যে ভাষণ দিয়েছিলেন, সেই হুম, ভাষণে তিনি যেটা বলছিলেন যে আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা তোমার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এখন তার এই বক্তব্যের মধ্য দিয়েই অনেকেই ব্যাখ্যা করার চেষ্টা করছেন স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে। না, কিন্তু তারপরেও ৭ মার্চের পরে তিনি আবার বুট্টু এহিয়ার সাথে আলোচনায় বসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, এবং আলোচনার মাধ্যমে যদি মনে করেন পাকিস্তানি বাহিনী ক্ষমতা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আওয়ামী লীগ বা শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে হস্তান্তর করেই দিত, আমি মনে করি হয়তোবা স্বাধীনতার প্রসঙ্গটা আসতো না। খেয়াল করুন আপনি। হুম, তাহলে যখন তারা ২৫শে মার্চ শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায়, এবং তখনই মূলত বাঙালি জাতি বুঝলো চূড়ান্তভাবে যে না, তারা আসলেই আমাদেরকে ক্ষমতা দেবে না নির্বাচিত প্রতিনিধি হিসাবে, তারা আমাদের অত্যাচারী করবে, হত্যাই করবে। ঠিক তখনই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাটা দেন এবং আনুষ্ঠানিকভাবে তখন যুদ্ধটা শুরু হয়। তবে শেখ হুম, মুজিবুর রহমানকে এই ক্ষেত্রে বিশ্বাসঘাতক বলা যায় কিনা, আমি শুধু এইটুকুই বলবো, জিয়াউর রহমান সাহেব অবশ্যই স্বাধীনতার ঘোষণা করেছেন। বাসানি শেরে বাংলা তাদের অবদান তো আছেই, ওসমানীর অসাধারণ রণকৌশলও আছে, কিন্তু যুদ্ধটা কিন্তু হয়েছিল বড় ভাগে যদি আপনি বলেন শেখ মুজিবুর রহমানের নামেই।